হাওড়া বেলগাছিয়া ভাগাড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন, শহরের জঞ্জাল সাফাই এবং নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে সিপিএম এর হাওড়া পৌরসভা অভিযান। আজ দুপুরে সিপিএম কর্মীরা মিছিল করে হাওড়া পৌরসভার গেটে আসে। আগে থেকেই পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। ঘটনাস্থলে রাফ এবং বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সিপিএম কর্মীদের হাওড়া পৌরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়, এই নিয়ে উত্তেজনা দেখা দেয়। কর্পোরেশন 20 মার্চ থেকে হাওড়া শহরে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন। এখনও যে জল যাচ্ছে সেটা গঙ্গার জলের সঙ্গে খারাপ জল মিশিয়ে যাচ্ছে এবং এই জল খেয়ে ইতিমধ্যেই আমাদের এই জায়গাটার নাম কি যেন, চাষির মাঠে একজন বাচ্চা মেয়ে নবম শ্রেণীতে পড়ে মারা গেছে। এবং এর সমস্যা কেন? জল আনার ব্যবস্থা আমাদের যখন কর্পোরেশনের স্বদেশদা মেয়র, সেই সময় পদ্মপুকুরে জলের প্ল্যান হয়েছিল। তার আগে শ্রীরামপুর থেকে জল আসত, তার পরবর্তীকালে এই জল যাওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু তারপরে 11 সালের পরে বামফ্রন্ট সরকার চলে যায়। 13 সালে হাওড়া কর্পোরেশনে তৃণমূল বসে। তারপর থেকে যে এই বেলগেছিয়া যে ভাগাড় ড্যাম্পিং গ্রাউন্ড, এখানে মালপত্র পড়ছে, কিন্তু এই জায়গায় কোনো পরিষ্কার করার ব্যবস্থা করা হয়নি। বামফ্রন্টের সময় ঠিক হয়েছিল এবং একটা চুক্তিও হয়েছিল যে এখান থেকে বিদ্যুৎ এবং সার তৈরি করার ব্যবস্থা হবে, তার চুক্তিও হয়েছিল। কিন্তু কোনো রকম ব্যবস্থা এই তৃণমূলের কর্পোরেশন করেনি। করবেই বা কী করে? এরা শুধু আছে কোথায় টাকা পয়সা খাওয়া যায় সেই কাজে ব্যস্ত। জলাজমি ভরাট করা, কোথায় জল নিকাশি বন্ধ করা, কোথায় বড় বড় বাড়ি হলে ইললিগাল বাড়ি সেখান থেকে পয়সা খাওয়া, এসব হচ্ছে তাদের কাজ। তাদের মানুষের উন্নয়নের কোনো এক ভাববার টাইম নেই। আমরা সেই কারণে দাবি করেছি ভাগাড়ে যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পুনর্বাসন দিতে হবে এবং তাদের 1 লাখ করে টাকা দিতে হবে। 2 হচ্ছে কি যে পরিশ্রুত পানীয় জল তার ব্যবস্থা করতে হবে। হাওড়া জেলার শহরের বিভিন্ন জায়গায় প্রায় ভাগাড় হয়ে গেছে, জঞ্জালে ভর্তি হয়ে গেছে, তাকে সরাবার ব্যবস্থা করতে হবে। ড্যাম্পিং গ্রাউন্ড কোথায় যদি করতে হয় তাহলে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে, জনগণের মতামত নিতে হবে। ওই আরুপাড়ায় নিয়ে গিয়ে সেখানে লোকের মাঝখানে ফেলে দেওয়ার এই ব্যবস্থা করা চলবে না।